হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন আমি এই পার্টিকুলার ভিডিওর মধ্যে খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়কে নিয়ে কিন্তু ডিসকাস করব। তো এরপর থেকে রেগুলারলি কিন্তু কেমিস্ট্রি রিলেটেড ভিডিওস কিন্তু কন্টিনিউয়াসলি আসবে এবং 11 এবং 12 নিট জেই সমস্ত সিলেবাস কমপ্লিটলি অনলাইন ক্লাস এখানে হয়। আপনারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন। ডিসক্রিপশন বক্সে কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু দেওয়া থাকবে এবং অনলাইন অফলাইন ক্লাস সমস্ত কিছু কিন্তু খুব যত্ন সহকারে কিন্তু করা হয় এই পার্টিকুলার ইনস্টিটিউটে। আমার ইনস্টিটিউটের নাম হচ্ছে কেমিস্ট্রি সলিউশন। আপনারা অবশ্যই কিন্তু যোগাযোগ করতে পারেন যে যেখান থেকে দেখছেন এই পার্টিকুলার ভিডিওটা। আচ্ছা, এখন এই ভিডিওর মধ্যে যে বিষয়টাকে নিয়ে আমি কথা বলতে এসেছি প্রচণ্ড ইম্পর্ট্যান্ট একটা বিষয়। তো খুব রিসেন্টলি মাধ্যমিকের রেজাল্ট আউট কিন্তু হয়েছে, মাধ্যমিকের রেজাল্ট কিন্তু বেরিয়েছে এবং প্রচুর স্টুডেন্টসরা প্রচুর প্রচুর কিন্তু নাম্বার পেয়েছে এবং কিছু কিছু স্টুডেন্টস অ্যাভারেজ মার্কসও কিন্তু পেয়েছে এবং যারা যে নাম্বারটা এক্স্যাক্টলি ডিজার্ভ করে, যারা সেই নাম্বারটা কিন্তু এক্স্যাক্টলি অনেকেই কিন্তু পায়নি, বাট তাদের ইচ্ছা যে আমরা সায়েন্স নেব এবং তাদের কোথাও গিয়ে ফ্যামিলির ইচ্ছা যে আমাদের ছেলেমেয়েরা সায়েন্স নিয়ে পড়ুক, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়ো, কম্পিউটার সায়েন্স এই সমস্ত সাবজেক্ট নিয়ে পড়ুক। কিন্তু তাদের এক্স্যাক্টলি কী ইচ্ছা বা তারা কোন সাবজেক্টটা নিয়ে এক্স্যাক্টলি পড়তে চাইছে সেটা কি আপনারা জিজ্ঞেস করেছেন? সেই পার্টিকুলার বিষয়টা কি আপনারা কি জানেন যে তারা এক্স্যাক্টলি কোন সাবজেক্টটার ভার নিতে পারবে? তারা এক্স্যাক্টলি কোন সাবজেক্টটাকে নিয়ে ইন ফিউচারে এগোতে চাইছে? তাদের ডিসিশন, তাদের সিদ্ধান্তকে কিন্তু রেসপেক্ট দেওয়াটা কিন্তু খুব খুব দরকার কোথাও গিয়ে। এটা তো আমি অ্যাটলিস্ট কোথাও গিয়ে কিন্তু মনে করি। তো আজকের এই ভিডিওতে আমরা খুব ইম্পর্ট্যান্ট কয়েকটা বিষয়কে নিয়ে কিন্তু ডিসকাস করব। তো প্লিজ প্লিজ ভিডিওটাকে আপনারা একদম শেষ অবধি দেখুন, স্কিপ না করে। অনেক অনেক কিন্তু ইনফরমেটিভ ইনফরমেশনস দেবো এই ভিডিওর মধ্যে, আশা করছি ভালো লাগবে। এবং কেমিস্ট্রি শিখতে গেলে খুব সহজ ভাষাতে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। তো বিষয়টা হচ্ছে কি, মাধ্যমিকে বিভিন্ন স্কুলে সায়েন্স নেওয়ার বা সায়েন্স দেওয়ার কিন্তু অনেক অনেক ডিফারেন্সিয়েশনস কিন্তু আছে। কোনো কোনো স্কুল, ভালো ভালো স্কুল স্কুল 550 একটা কাট অফ মার্কস রেখেছে, সেই মার্কস না পেলে তারা সায়েন্স দিচ্ছে না। আবার কোনো কোনো স্কুল এটাও কিন্তু বলছে যে 65% সায়েন্সের যে সাবজেক্টগুলো রয়েছে মাধ্যমিকে, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, ম্যাথস, এই তিনটে মিলিয়ে 195 মানে সব মিলিয়ে মার্কস না পেলে সায়েন্স দিচ্ছে না বা দেবে না। এটাও কিন্তু কোথাও গিয়ে গিয়ে কোনো কোনো স্কুলের ক্রাইটেরিয়া কিন্তু আছে। আবার কোনো কোনো স্কুলের মিনিমাম ক্রাইটেরিয়া হচ্ছে 455। 455 মার্কস না পেলে কোনো কোনো স্কুল আবার কিন্তু সায়েন্স দিচ্ছে না বা দেবে না। তারা ক্লিয়ারলি কিন্তু তাদের নোটিশে কিন্তু লিখে দিচ্ছে। তো সেক্ষেত্রে বিভিন্ন স্কুলের ক্যাটাগরি স্ট্যান্ডার্ড অনুযায়ী কিন্তু তারা এই বিষয়টাকে কিন্তু দেখায়। তো সেক্ষেত্রে এটা খুবই অবভিয়াস এবং ন্যাচারাল একটা বিষয়। তো সেক্ষেত্রে যাদের যে সমস্ত স্টুডেন্টের এই মার্কসটা আসেনি, তারা তারা সায়েন্স নিতে চাইছে বা কোনো কারণে, দেখুন, একটা পরীক্ষা দিয়ে কারোর মেরিট কিন্তু নির্বাচন করা বা বিচার করা যায় না। সিম্পল একটা পরীক্ষা হলো, সেখানে কোনো কারণে খারাপ মার্কস আসতেই পারে এবং সেই খারাপ মার্কসের ফলে তার পুরো কেরিয়ার, মানে যে সে যে সায়েন্স নিতে চাইছে বা কমার্স ব্যাকগ্রাউন্ডে পড়তে চাইছে, তো সেই বিষয়টা কিন্তু ডিসাইড করা যায় না। তো আমার মনে হয় যে সেই স্কুলগুলোকে বা সেই সমস্ত স্কুলে যাদের সায়েন্সের মিনিমাম ক্রাইটেরিয়া আছে, ক্রাইটেরিয়াগুলোকে অ্যাটলিস্ট একটুখানি রিশিডিউল করে বা রিমডেলিং করে কিছু কিছু স্টুডেন্টস যারা অ্যাকচুয়ালি ভালো স্টুডেন্টস বাট পরীক্ষা কোনো কারণে খারাপ হচ্ছে, তাদের কোথাও গিয়ে না একটুখানি সাপোর্ট করা উচিত, কোথাও গিয়ে একটু তাদের পাশে থাকা উচিত বলে আমি অ্যাটলিস্ট মনে করি। তো সেক্ষেত্রে
এমন কিছু কিছু স্টুডেন্টস আমার কাছে ক্লাস 11-এ ভর্তি হয়েছে, তারা কোথাও গিয়ে সেই মোটামুটি একটা অ্যাভারেজ কিন্তু মার্কস পেয়েছে, কিন্তু তারা সায়েন্স নিতে চাইছে। এবং তাদের মধ্যে আমি যখন পড়াচ্ছি ক্লাস 11-এ 2 মাস আমার কাছে কিন্তু পড়েছে, এবং আমি ফিল করছি যে তাদের মধ্যে সেই ক্যাপাসিটি বা ক্যাপেবিলিটি কিন্তু রয়েছে সায়েন্স ক্যারি করার। তার কারণটা হচ্ছে গিয়ে সায়েন্স আমরা মাধ্যমিক লেভেলে যে স্ট্যান্ডার্ডের পড়াই তার থেকে অনেক অনেক বেশি কন্টেন্ট, মডেলস সায়েন্সের সিলেবাসে কিন্তু ইনপুট হয়। ফিজিক্যাল সায়েন্সের মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি সবই কিন্তু থাকে, বাট এখানে ফিজিক্স আলাদা, কেমিস্ট্রি আলাদা, কেমিস্ট্রি কিন্তু আলাদা। তো সেক্ষেত্রে অনেক অনেক ভাস্ট একটা সিলেবাস, এবং তারা সেই বিষয়টাকে লোড নিতে পারবে কি না সেটাও একটা বিষয়। এবং অনেক স্টুডেন্টস আছে যে তারা এক্স্যাক্টলি সায়েন্সটাকে ক্যারি করতে পারবে না, বা সায়েন্সের যে এক্স্যাক্টলি লোডটা সেইটাকে বহন করতে পারবে না, সেই বিষয়টা তারা না কোথাও গিয়ে ফিল করতে পারছে না। এবং তারা, একটা কথা আছে না, হুজুগে সায়েন্স নেওয়া, সেই বিষয়টা কিন্তু কোথাও গিয়ে কোথাও কোনো কোনো ক্ষেত্রে কিন্তু ঘটেছে। আমার স্বপ্ন আমি সায়েন্স নেব, কিন্তু আমি সায়েন্সে ভালো না। তাহলে সেক্ষেত্রে তুমি সায়েন্স ক্যারি করবে কীরকম করে বাবু? এটা প্র্যাকটিক্যালি কিন্তু ভেবে দেখাটা উচিত। তো সেক্ষেত্রে যাদের ক্যাপেবিলিটি আছে, যারা ক্যাপাসিটি আছে, কিন্তু যারা কম মার্কস পেয়েছে তাদের কথা সম্পূর্ণভাবে আলাদা। যাদের ক্যাপেবিলিটি সত্যি নেই, যারা ম্যাথস, ফিজিক্যাল সায়েন্স এবং বায়োলজিতে বিলো অ্যাভারেজ একটা মার্কস পেয়েছে, বাট তারা এক্স্যাক্টলি সায়েন্স নিতে চাইছে। তো সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে আমি বলছি, বিশেষ করে শখে সায়েন্স নেওয়া বা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ফোর্স করছে বলে সায়েন্স নেওয়া তা কিন্তু নয়, বা কোনো টিচার তোমাদেরকে ফোর্স করছে বলে সায়েন্স কিন্তু নয়। তোমাদের যে সাবজেক্টটা নিয়ে পড়তে তোমরা ভালোবাসো, যে সাবজেক্টটা কি তার ফিউচার আছে কোথাও গিয়ে, সেই সাবজেক্টটাকে নিয়ে এগোনোই হচ্ছে কি কোথাও গিয়ে উচিত বলে আমি অ্যাটলিস্ট কোথাও গিয়ে মনে করি। অ্যাজ এ টিচার আমি কিন্তু এই জিনিসটা সাজেস্ট করব। সো সেক্ষেত্রে এটাই মেনলি বক্তব্য ছিল, যে শখে বা বাই ফোর্স সায়েন্স নেওয়াটা কিন্তু যুক্তিগত কাজ হবে না। শখে বা এতে সায়েন্স নিলে আলটিমেটলি আখেরে কোথাও গিয়ে কিন্তু বিপদেই পড়তে হবে। তো এটুকুই কিন্তু বলার ছিল। কেমিস্ট্রি পড়তে গেলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে হবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। কেমিস্ট্রির প্রচুর ভিডিওস আসছে, এতদিন কিন্তু অন্য ভিডিওস আসছিল, বাট স্টিল চেষ্টা করব প্রত্যেক দিন একটা একটা টপিক কভার করার। সঙ্গে থাকো, আশা করছি সঠিক রাস্তায় গাইড করতে পারবো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।